সব জল্পনা কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়িত হচ্ছে নবম জাতীয় পে স্কেল। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় নতুন পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন এই বেতন কাঠামোর জন্য আগামী বাজেটে সুনির্দিষ্টভাবে ঠিক কত টাকা বরাদ্দ রাখা হয়েছে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল 2026-27 অর্থ বছরের শুরু থেকে বাস্তবায়ন করবে বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের সরকার। 11 জুন জাতীয় সংসদে পে স্কেলের পরিকল্পনা তুলে ধরে এই ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারি কর্মচারীরা প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। এরই মধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে এবারে প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে সরকার। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এবারের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোট 89,380 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য 13,874 কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য 30,671 কোটি টাকা এবং বিভিন্ন ধরনের ভাতা বাবদ 44,835 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থ বছরের মূল বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ ছিল 84,114 কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে 84,739 কোটি টাকায় দাঁড়িয়েছে। এছাড়া 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে না। তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রয়োজনীয় অর্থের সংস্থান অন্য খাত থেকে বরাদ্দ ও অপ্রত্যাশিত ব্যয় বাবদ সংরক্ষিত অর্থ থেকেই করা হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।